আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করব। আমাদের এই সৃজনশীল প্রশ্নটার মধ্যে উদ্দীপকের মধ্যে দেওয়া আছে x ইকুয়াল টু 2a⁻⁻1 প্লাস 3b⁻⁻1 হোল টু দি পাওয়ার -1। এরপরে y ইকুয়াল টু pq √x⁻p ডিভাইডেড বাই x⁻q ইন্টু QR √x⁻q ডিভাইডেড বাই x⁻r ইন্টু RP √x⁻r ডিভাইডেড বাই x⁻p। খেয়াল রাখতে হবে এখানে কিন্তু এই যে PQ এটা কিন্তু রুটের যে মাথাটা এই মাথার উপরে দেওয়া আছে, অর্থাৎ এই PQ কিন্তু রুটের মাথার উপরে দেওয়া, QR এটা রুটের মাথার উপরে দেওয়া, এই রুটের মাথার উপরে RP দেওয়া। এবার দেওয়া আছে এখানে z ইকুয়াল টু 25m+1 ডিভাইডেড বাই 5m-1 হোল টু দি পাওয়ার m+1 ডিভাইডেড বাই 5m+1 ডিভাইডেড বাই 5m হোল টু দি পাওয়ার m-1 প্লাস 5² হোল টু দি পাওয়ার x p/q/r গ্রেটার দ্যান 0। আচ্ছা, তো এই হচ্ছে উদ্দীপক। উদ্দীপকের আলোকে আমাদেরকে পুরো সৃজনশীল প্রশ্নটার সমাধান করতে হবে। ক নাম্বার প্রশ্নে কি বলছে? ক নাম্বার প্রশ্নে বলছে x এর সরল মান নির্ণয় করো, বড় হাতের x, অর্থাৎ এই যে উদ্দীপকে যে x দেওয়া আছে এটার সরল মান আমাদেরকে নির্ণয় করতে বলছে। আমরা এটা সরল করব, আমরা এটার কি করব? সরল করব। ওকে ফাইন, চলেন আমরা এটার এখন সরল করি। তো দেখেন প্রিয় শিক্ষার্থীরা, x ইকুয়াল টু 2 ইন্টু a⁻⁻1 প্লাস 3 ইন্টু b⁻⁻1 হোল টু দি পাওয়ার -1। খেয়াল রাখতে হবে এখানে এই -1টা এর উপরে দেওয়া, 2 এর উপরে না কিন্তু, হ্যাঁ, 2 ইন্টু a⁻⁻1 এরকমটা দেওয়া আছে, ঠিক আছে, 2 ইন্টু a⁻⁻1। তাহলে 2 ইন্টু এই যে a⁻⁻1, আমরা জানি যে পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে একটা 1 দিতে হয়, একটা ভাগচিহ্ন দিতে হয়। এবার ওই মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসে, ঠিক আছে। তাহলে 2 ইন্টু 1/a, তাহলে 2 এর সাথে যখন 1/a গুণাকারে আছে, আমি পরের লাইনে গিয়ে লিখতে পারি 2/a। লেখা যায় কি যায় না বলেন? যায়। তাহলে 2 ইন্টু a⁻⁻1, এটাকে আমরা সরাসরি এটা লিখে দিতে পারি। এটা মুখে মুখে করা যায় যে a⁻⁻1 তার মানে 1/a, 1/a এর সাথে 2 গুণাকারে আছে, তাহলে 2টা উপরে উঠবে, 2/a। ওটা ভেঙে দেখাইলাম এখানে। তো আমরা এখান থেকে এই যে 2 ইন্টু a⁻⁻1 এটাকে ভেঙে লিখলাম 2/a, 3 ইন্টু b⁻⁻1 তাকে ভেঙে লিখলাম 3/b হোল টু দি পাওয়ার -1। ব্র্যাকেটের ভিতরে যদি আমরা এখন যোগের কাজটা করে ফেলি, হরগুলোর লসাগু a এবং b, তার লসাগু হচ্ছে ab। এই a দ্বারা ab-কে ভাগ করলে b থাকে, b দ্বারা লবকে গুণ, তাহলে 2b। b দ্বারা যদি লসাগুকে ভাগ করি তাহলে a থাকে, a দ্বারা লবকে গুণ, তাহলে 3a হোল টু দি পাওয়ার -1। এবার দেখেন ওখানে যে ব্যাখ্যা দিয়েছিলাম এখানেও ঠিক একই ব্যাখ্যা। এই যে ব্র্যাকেটের উপরে -1 আছে, ব্র্যাকেটের উপরে -1 আছে, তাহলে পাওয়ারের মধ্যে মাইনাস থাকার কারণে একটা 1 দিব, একটা ভাগচিহ্ন দিব। পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন থাকার কারণে একটা 1 দিব, একটা ভাগচিহ্ন দিব। এবার মাইনাসটা বাদে বাকি সব কিছু নিচে বসাই দিব, ঠিক না? অর্থাৎ সহজ কথায় বলতে গেলে ওই ব্র্যাকেটটা নিচে বসে যাবে, ব্র্যাকেটটা নিচে বসে যাবে। একটা ব্র্যাকেটের পাওয়ার হিসাবে -1 দেওয়া আছে, তাহলে সহজ কথায় 1 এই ব্র্যাকেটটা, ঠিক না, a⁻⁻1। তাহলে কী করতাম আমরা? 1 এই a, b⁻⁻1 কী করতাম? 1/b। তাহলে এখানে আমরা সেই একই কাজ করব, সেটি হচ্ছে 1 সেই ব্র্যাকেট। তাহলে এখানে একটা 1 দিলাম, একটা ভাগচিহ্ন দিলাম, আর এই পুরো ব্র্যাকেটটা নিচে বসাই দিলাম 3a প্লাস 2b ডিভাইডেড বাই ab। কোনো পরিবর্তন করি নাই কিন্তু, পাওয়ারের মধ্যে মাইনাস থাকার কারণে একটা 1 দিয়েছি, একটা ভাগচিহ্ন দিয়েছি। এবার ওই মাইনাসটা বাদে এই ব্র্যাকেটের পুরো অংশটা নিচে বসিয়ে দিয়েছি, শেষ। আচ্ছা, এবার প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখেন, সেটি হচ্ছে এই যে 1 লিখলাম, এই যে ভাগচিহ্ন তাকে উল্টালে কি হয়? গুণ। তাহলে ভাগের পরে যা আছে তা কি উল্টায় যাবে না বলেন? ভাগের পরে যা আছে তা কি উল্টায় যাবে না? উল্টায় যাবে, অর্থাৎ ab/3a প্লাস 2b। উপরে 1 লিখলাম, ভাগ চিহ্নকে উল্টালে গুণ হয়, ভাগের পরে যা আছে তাও উল্টায় যাবে, ab/3a প্লাস 2b। 1 দিয়ে এটাকে গুণ দিলে এটা যা আছে তা
তাই থাকবে এবং এটাই হচ্ছে অ্যান্সার, কারণ আর সামনে আগানোর মতো কিছু নাই, আমরা যে আরও সামনে আগাবো আর কিছু নাই। তাইলে নির্ণয় মান হচ্ছে AB/3A + 2B। আমাদেরকে বলছে সরল মান নির্ণয় করো, প্রশ্নে বলছিল এক্সের সরল মান নির্ণয় করো। আমি এটা আপনার প্রশ্নটা একটু দেখাই, এক্সের সরল মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে অতএব নির্ণয় সরল মান, হ্যাঁ এখানে মান না লিখে নির্ণয় সরল মান ইকুয়াল টু AB/3A + 2B এটা লেখা যায়। তাহলে ক নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করে ফেললাম, খুবই সহজ ছিল। আমরা এখন খ নাম্বার প্রশ্নে যাই। খ নাম্বার প্রশ্নে কি বলছে? খ নাম্বার প্রশ্নে বলছে দেখাও যে y = 1, y এর মান 1 হবে। y এর মান কত হবে? 1 হবে। y = 1। উদ্দীপকের মধ্যে এই যে y বলতে এই অংশটা দেওয়া আছে, y ইতিমধ্যে এটা পুরোটা রিডিং পড়েছিলাম উদ্দীপক যখন পড়েছি। তো এই যে y যেই অংশটা দেওয়া, আমি এটা নিয়ে কাজ করতে থাকবো, এক পর্যায়ে রেজাল্ট আসবে 1। y এটা দেওয়া, আর প্রশ্নে বলছে y = 1, তার মানে y যেই অংশটা দেওয়া এটার মান আসলে 1 হবে। আমাদেরকে এটা দেখাইতে বলছে, এটা আমাদেরকে দেখাইতে বলছে। তাহলে আমরা y যেই অংশটা আছে এটা অঙ্কটা করতে থাকবো, এক পর্যায়ে গিয়ে রেজাল্ট 1 চলে আসবে, বলবো হ্যাঁ অঙ্কটা দেখানো শেষ, y = 1। চলেন অঙ্কটা করে ফেলি। আচ্ছা, তো আমরা লিখলাম দেওয়া আছে y = PQ √x⁴p / x⁴q ইন্টু QR √x⁴q / x⁴r ইন্টু RP √x⁴r / x⁴p। আচ্ছা, তো এবার দেখেন যে বিষয়টা, রুটের ভিতরে যদি তাকাই, আমি রুটের মাথার উপরে যেটা আছে এটা নিয়ে কথা বলবো। একটু রুটের ভিতরে যদি তাকাই, রুটের ভিতরে যেটা আছে x⁴p ডিভাইডেড বাই x⁴q, হ্যাঁ x⁴p ডিভাইডেড বাই x⁴q। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? x⁴p - q লিখতে পারি কি না? আমরা লিখতে পারি যে উপরের ভিত্তি এবং নিচের ভিত্তি যদি মিলে যায় আর মাঝখানে যদি ভাগ চিহ্ন থাকে, তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করব, x⁴p - q। এখানে সেই কাজটা করলাম, x⁴p - q। এবার কথা হচ্ছে এই যে রুট, এই রুটের মাথার উপরে আছে PQ, রুটের মাথার উপরে কি আছে? রুটের মাথার উপরে যে রুট, তার মাথার উপরে আছে PQ। তাহলে আমি যদি পরবর্তী লাইনে গিয়ে এই রুটটাকে উঠাই দিতে চাই, তাহলে আমি যেই কাজটা করবো, একটা 1 দিব, একটা ভাগ চিহ্ন দিব, রুটের মাথার উপরে যেটা আছে সেটাকে বসাবো। একটু ব্যাখ্যা দিই। রুট, শুধু রুট, এটাকে উঠালে আমরা কি করি? পাওয়ার হিসাবে হাফ লিখি। হাফ মানে কি? 1/2, কারণ শুধু রুট মানে রুটের মাথার উপরে একটা 2 থাকে। আমরা বলি না যে স্কোয়ার রুট বর্গমূল। তাহলে এই 2টা লেখা লাগে না, মানে এটা উজ্জ্বল রাখা যায়। তো যখন শুধু রুট থাকে আমরা তখন এই রুটকে উঠাইতে চাইলে পাওয়ার হিসাবে 1/2 লিখি। যদি রুটের মাথার উপরে 3 থাকে, অর্থাৎ ঘনমূল যদি আমাদেরকে করতে বলে, তখন আমরা কি করি? একটা 1 দেই, একটা ভাগ চিহ্ন দেই, এবং ভাগ চিহ্নের নিচে রুটের মাথার উপরে যে 3 আছে সেটাকে লিখি। রুটের মাথার উপরে যদি 5 থাকে, তাহলে আমরা তখন এই রুটকে উঠে দিলে কি করি? একটা 1 দেই, ভাগ চিহ্নের নিচে রুটের মাথার উপরে যেটা ছিল সেটাকে বসাই। ঠিক তো? এভাবে কিন্তু আমরা করি। তাহলে সেই একই রকমভাবে এখন যে অঙ্ক করতেছি সেখানে রুটের মাথার উপরে PQ আছে। তা আমি যখন এই রুটটাকে উঠাইতে যাব, তখন পাওয়ার হিসাবে একটা 1, একটা ভাগ চিহ্নের নিচে আমরা PQ বসাবো। ঠিক আছে? তাহলে সেই হিসাবে আমরা অঙ্কটা করি। রুটটাকে উঠাই দিলাম, পাওয়ার হিসাবে 1/PQ, এখানে রুটের ভিতরে x⁴q - r হোল টু দি পাওয়ার 1/QR ইন্টু x⁴r - p হোল টু দি পাওয়ার 1/rp। ওকে, তাহলে এখন দেখেন এই p - q এটাও পাওয়ার, 1/PQ এটাও পাওয়ার, কারণ এখানে ভিত্তি কোনটা? ভিত্তি হচ্ছে x এর পাওয়ার p - q, পুরাটার পাওয়ার 1/PQ। তাহলে p - q এটাও পাওয়ার, 1/PQ এটাও পাওয়ার, পাওয়ারে গুণ করব, তাহলে p - q ইন্টু 1/PQ। তাহলে গুণ করলে p - q ডিভাইডেড বাই PQ। এখানেও একই কাজ, এখানেও একই কাজ। এবার প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করি, এই x হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে পাওয়ার, x হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে পাওয়ার।
আমরা জানি যে যদি ভিত্তি মিলে যায়, যদি ভিত্তি মিলে যায় আর মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়। এটা আপনারা সবাই জানেন যে ভিত্তি যদি মিলে যায় এবং মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়। ভিত্তি যদি মিলে যায়, মাঝখানে যদি ভাগ চিহ্ন থাকে, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করতে হয়, ঠিক না? তাহলে এখানে যেহেতু ভিত্তি সব জায়গাতে এক্স, তার মানে মিলে গেছে, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে আমরা পাওয়ারগুলোকে যোগ করে দিব। তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ, গুণ চিহ্ন না দিয়ে প্লাস কিউ মাইনাস আর ডিভাইডেড বাই কিউ আর, গুণ চিহ্ন না দিয়ে প্লাস আর মাইনাস পি ডিভাইডেড বাই আর পি। এবার আমরা হরগুলোর লসাগু করতে পারি, পি কিউ কিউ আর আর পি। লসাগু কী হবে? পি কিউ আর। আচ্ছা, পি কিউ দিয়ে লসাগুকে ভাগ করেন, আর থাকবে সেই আর দ্বারা লবকে গুণ করেন, আর ইন্টু পি মাইনাস কিউ, প্লাস কিউ আর দ্বারা লসাগুকে ভাগ করেন, পি থাকবে সেই পি দ্বারা লবকে গুণ, আর পি দ্বারা লসাগুকে ভাগ করেন, কিউ থাকবে সেই কিউ দ্বারা লবকে গুণ। ওকে, এবার আর দ্বারা ব্র্যাকেটকে গুণ করে লেখেন পি আর মাইনাস কিউ আর, পি দ্বারা ব্র্যাকেটকে গুণ করে লেখেন পি কিউ মাইনাস পি আর, এভাবে করে গুণ করে লেখেন। এবার যোগ বিয়োগের কাজটা করে ফেলেন, প্লাস পি আর মাইনাস পি আর, তার মানে বাদ, মাইনাস কিউ আর প্লাস কিউ আর, তার মানে বাদ, প্লাস পি কিউ মাইনাস পি কিউ, তার মানে বাদ, নাই, উপরে কোনো কিছু অবশিষ্ট নাই। তাহলে উপরে কোনো কিছু অবশিষ্ট নাই মানে জিরো। আমি এটা যোগ বিয়োগ করছি, তো এখানে কোনো কিছু বাকি নাই, তাহলে জিরো। আর নিচে হচ্ছে পি কিউ আর। তো প্রিয় শিক্ষার্থীরা, জিরো বাই পি কিউ আর, জিরো বাই পি কিউ আর, রেজাল্ট কত হবে? রেজাল্ট হবে জিরো। কারণ শূন্যকে যদি শূন্য ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হয়, শূন্যকে যদি শূন্য ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে ফলাফল হবে শূন্য। তাহলে জিরো ডিভাইডেড বাই পি কিউ আর, রেজাল্ট হবে জিরো। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখি আমরা, ওয়াই ইকুয়াল টু এই অংশটা ছিল, এটার কাজ ধারাবাহিকভাবে করতে 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 রেজাল্ট হিসেবে ওয়ান আসছে। তার মানে কি ওয়াই ইকুয়াল টু ওয়ান চলে আসছে, ওয়াই ইকুয়াল টু ওয়ান। আমাদেরকে এটাই বলছিল দেখাও ওয়াই ইকুয়াল টু ওয়ান, তো দেখানো হলো যে ওয়াই ইকুয়াল টু ওয়ান দেখানো হলো। এবার চলেন আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাই। গ নাম্বার প্রশ্নটাতে কি বলছে? গ নাম্বার প্রশ্নটা আমরা দেখতেছি, এখানে বলা হলো জেড ইকুয়াল টু 30, জেড ইকুয়াল টু 30। তাহলে এক্সের মান নির্ণয় করো, ছোট হাতের এক্স। আমরা একটু জেটের দিকে তাকাই, এই যে জেড, জেড ইকুয়াল টু, এখানে অনেক বড় একটা লাইন লেখা আছে, এখানের মধ্যে আমরা দেখতেছি এই যে ছোট্ট হাতের একটা এক্স লেখা আছে, তাই না? ছোট হাতের এক্স, ওই এক্সের মান আমাদেরকে নির্ণয় করতে বলছে এবং এখানে উল্লেখ করে দিছে জেড ইকুয়াল টু 30, জেড ইকুয়াল টু 30। তাহলে উদ্দীপকে লেখা আছে জেড ইকুয়াল টু এই অংশ, আর প্রশ্নে বলছে জেড ইকুয়াল টু 30। তাহলে এটাও জেড, এটাও জেড, তাহলে জেটের মান এটা, জেটের মান এটা, তাহলে আমরা তাদেরকে পরস্পর সমান বলতে পারি, আমরা তাদেরকে পরস্পর সমান বলতে পারি। আমরা এখানে লিখতে পারি ইকুয়াল টু 30, জেড ইকুয়াল টু এই অংশ সমান 30, কারণ এইটাও জেটের মান, এই 30 এটাও জেটের মান, তাহলে এইটা সমান 30। এরপর অঙ্কটা ধারাবাহিকভাবে সামনের দিকে চলবে, তখন ছোট হাতের এক্সের মান আমরা পেয়ে যাব। তো আমরা এখানের মধ্যে এই যে উদ্দীপকের সেই জেডটা পুরোটা লিখে ফেললাম। আচ্ছা, পুরোটা লেখা হয়ে গেল। জেড দেওয়া আছে জেড ইকুয়াল টু 25 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m মাইনাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার x। এটা উদ্দীপকের জেড। তো আমরা এখন লিখব প্রশ্ন মতে। প্রশ্নে বলা ছিল জেড যেই অংশটা, এটার মান 30, তাহলে এটা সমান 30 লিখে দিলাম। 25কে লেখা যায় 5 স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বিভিন্ন জায়গাতে যেই কাজগুলো করছে আমি সব ভেঙে ভেঙে বলবো, কোনো সমস্যা নেই। 25কে আমরা কী লিখতে পারি? 5 স্কোয়ার, তাই না? 25কে লিখতে পারি 5 স্কোয়ার, আর বাহিরে পাওয়ার হিসাবে আছে m প্লাস 1। তাহলে এই যে স্কোয়ার মানে 2, এটাও পাওয়ার, m প্লাস 1 এটাও পাওয়ার, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ করব, পাওয়ারে পাওয়ারে গুণ করব। তাহলে 2 দ্বারা যদি mকে গুণ করি তাহলে 2m, 2 দ্বারা যদি 1কে গুণ করি তাহলে 2। 25কে লিখতে পারি 5 স্কোয়ার, ওই স্কোয়ারটা পাওয়ার, আবার বাহিরে যে m প্লাস 1 আছে সেটাও পাওয়ার, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ করা যায়, পাওয়ারে পাওয়ারে গুণ করা যায়। তাহলে 2 দ্বারা mকে গুণ দিলে 2m, 2 দ্বারা 1কে গুণ দিলে 2। ওকে, এই যে ভেঙে লেখা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার নিচে ব্র্যাকেটে তাকাই,
m মাইনাস ওয়ান এটাও পাওয়ার, m প্লাস ওয়ান এটাও পাওয়ার, পাওয়ারে পাওয়ারে গুণ করি m প্লাস ওয়ান m মাইনাস ওয়ান, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা যায়, a প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, কী লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানের মধ্যে এমকে যদি এ বলি, ওয়ানকে যদি বি বলি, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ানকে স্কোয়ার দিলেই কি না দিলেই কি, লিখলাম। এখানে এসে এম দ্বারা এম মাইনাস ওয়ানকে গুণ করলাম, ঠিক আছে, এই যে এম দ্বারা এম মাইনাস ওয়ানকে গুণ। এখানে আবার একটা লাইন কম করছে, কি করছে কাজটা আমি সেটা দেখাই দিই। সেটা হচ্ছে আগে এই লাইনে না তাকাই, এম দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কী হবে এম স্কোয়ার মাইনাস ওয়ান, তাই না, এম স্কোয়ার মাইনাস এম, এম দ্বারা এমকে গুণ দিলে এম স্কোয়ার, এম দ্বারা মাইনাস ওয়ান দিলে মাইনাস এম। তাহলে এই যে লাইনটা হবে, আমরা যেই রাশিটা পাবো সামনে ভাগ চিহ্ন দেওয়া, প্রিয় শিক্ষার্থীর একটা ভাগকে যখন আমরা উল্টায়া গুণ করি তখন ভাগের পরের অংশটা কি উল্টায়া যায় না বলেন, ভাগকে উল্টায়া গুণ করলে ভাগের পরে যা থাকে সে উল্টায়া যায়। তাহলে ভাগটা উল্টায়া যখন গুণ হইল, ভাগটা উল্টায়া যখন গুণ হইল, তাহলে ভাগের পরের এই নিচের অংশটা উপরে উঠে যাবে। তাহলে 5 টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এম এটা উপরে উঠবে, আর 5 টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এটা নিচে নামবে। ভাগটা উল্টায়া গুণ, তাহলে ভাগের পরের অংশটাও উল্টায়া গেল, ঠিক আছে। আর 2x পরবর্তী লাইনে যাই, সেটা হচ্ছে দেখেন এটাও 5 এটাও 5, তাই না, এটাও 5 এটাও 5, ভিত্তি মিলে গেছে, মাঝখানে ভাগ চিহ্ন। তাহলে ভিত্তি মিলে গেছে, মাঝখানে ভাগ চিহ্ন, তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হবে। তাহলে 2m প্লাস 2, ভাগ চিহ্নের কারণে আমরা এখন মাইনাস দিচ্ছি, কারণ ভিত্তি মিলে গেছে, তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হবে। তাহলে 2m প্লাস 2 মাইনাস দিয়ে এবার নিচের পাওয়ারটা লিখতে যাব, তাহলে মাইনাস এম স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, ঠিক আছে, ওকে ক্লিয়ার। এবার গুণ চিহ্ন গুণ চিহ্ন, এখানেও আবার আমরা দেখেছি ভিত্তি মিলে গেছে, তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ এম স্কোয়ার মাইনাস এম, আর এই যে ভাগ চিহ্ন এটার কারণে আমরা মাইনাস দিচ্ছি, মাইনাস এম মাইনাস ওয়ান, ক্লিয়ার, ওকে ঠিক আছে, প্লাস 5 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 30। যোগ বিয়োগটা করে ফেলি, যোগ বিয়োগটা করে ফেলি, 2m প্লাস 2 প্লাস 1 তাহলে প্লাস 3 মাইনাস এম স্কোয়ার। এবার এখানের মধ্যে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 2m মাইনাস 2m, ক্লিয়ার, ওকে। এবার দেখেন এই যে 5 আর এই যে 5 ভিত্তি না বলেন, ভিত্তি, তাহলে ভিত্তি মিলে গেছে মাঝখানে গুণ চিহ্ন, ভিত্তি মিলে গেছে মাঝখানে গুণ চিহ্ন, তাহলে পাওয়ারগুলো যোগ হবে। ভিত্তি যেহেতু মিলে গেছে মাঝখানে গুণ চিহ্ন, তাহলে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে সেই হিসেবে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 3 গুণ চিহ্নের পরিবর্তে যোগ, গুণ চিহ্নের পরিবর্তে যোগ এম স্কোয়ার মাইনাস 2m মাইনাস 1, পাওয়ারগুলো সব যোগ, প্লাস 5 টু দি পাওয়ার 2x, এই প্লাস কিন্তু আলাদা, প্লাস 5 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 30। এবার পরবর্তী লাইনে যাই, প্লাস 2m মাইনাস 2m বাদ, মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাদ, প্লাস 3 মাইনাস 1 তাহলে হবে প্লাস 2, প্লাস 3 মাইনাস 1 তাহলে কী হবে প্লাস 2, তাহলে 5 টু দি পাওয়ার 2, 5 টু দি পাওয়ার 2 প্লাস 5 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 30। এবার দেখেন যে বিষয়টা 5 স্কোয়ার মানে কত 25, 5 স্কোয়ার মানে কত 25, ওই পাশে গেলে চিহ্ন পাল্টাবে মাইনাস, তাহলে 5 স্কোয়ার মানে 25, এটা যখন ওই পাশে যাবে তাহলে মাইনাস 25, তাহলে 5 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 30 মাইনাস 25, 30 থেকে 25 বিয়োগ করলে আর থেকে 5, অর্থাৎ 5 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 5। আচ্ছা শুধু 5, তাহলে কি আমি তার পাওয়ার হিসাবে 1 লিখতে পারি না বলেন, 5 টু দি পাওয়ার 1 মানে তো 5ই, 5 টু দি পাওয়ার 1 মানে তো 5ই। তো দেখেন দুই পাশের ভিত্তি মিলে গেছে, দুই পাশের ভিত্তি মিলে গেলে তাকে বাদ দেওয়া যায়, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই, দুই পাশের ভিত্তি মিলে গেলে ভিত্তি বাদ এক্স ইকুয়াল টু ওয়াই লেখা যায়। তাহলে 5 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 1, দুই পাশের ভিত্তি মিলে গেছে তাহলে বাদ 2x ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 1/2। আমরা এক্সের মান হিসেবে কত পেলাম হাফ, এক্সের মান হিসেবে আমরা পেলাম হাফ, এই যে এক্সের মান হিসেবে আমরা হাফ পেলাম, আমাদেরকে এই এক্সের মানই বের করতে বলছিল, তাহলে এক্সের মান হচ্ছে হাফ। তো জেড ইকুয়াল টু 30 হলে এক্সের মান বের করো, তাহলে জেড এটা, আবার জেড মানে 30, তাহলে এই অংশ সমান 30। এবার ধারাবাহিকভাবে অঙ্কটা সামনের দিকে নিয়ে
আমরা এক্সের মান পেলাম হাফ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে এই যে সৃজনশীল প্রশ্নটা ছিল, আমরা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করলাম।